হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে যোগা এক্সারসাইজের, যেটা আমাদের শরীরের যেরকম বিভিন্ন অর্গান রয়েছে তার মধ্যে একটি প্রধান অর্গান হলো আমাদের লাংস বা ফুসফুস। সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে রাখার জন্য আমাদের অনেক ব্যবস্থাই করা উচিত, কারণ সেটা বিকল হয়ে গেলে আমাদের জীবনের সাংঘাতিক পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়। সেই জন্য প্রথমে আমি দাঁড়িয়ে একটু লাংসের এক্সারসাইজ দেখাবো, যেগুলি অতি সহজ এবং যে কোনো বয়সের, বিশেষ করে একদম বয়স্ক যারা ঘরে বসে আছে, তারা বিভিন্ন রকম শ্বাসকষ্টে ভুগছে, অথচ ওষুধের সাহায্যে যদি একটু শারীরিক এক্সারসাইজ করে নিজেকে একটু রিমুভ করা যায় এবং শরীরটাকে একটু সচল করা যায়, তার জন্য দাঁড়িয়ে আমি একটু এক্সারসাইজ দেখাবো। এক্সারসাইজটা আমি শুরু করছি। সোজা হয়ে আমি প্রথমে দাঁড়িয়ে পড়ব। একদম সোজা হয়ে দাঁড়িয়ে আমি বুক ভরে কিছুটা ব্রিদিং নিয়ে নেব। নাক দিয়ে আমি বুক ভরে কিছুটা ব্রিদিং নিয়ে নেব। এভাবে আমি 5বার 2 নাক দিয়ে শ্বাস নেব। যত সেকেন্ডে নেব তার ডবল, 5 সেকেন্ডে নিলে 10 সেকেন্ডে ছাড়বো। এভাবে আমি লাংসটাকে একটু সতেজ করে নিলাম। তারপরে আমি হাত দুটোকে সামনে দিয়ে আস্তে আস্তে জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগিয়ে নিয়ে আমি শ্বাস ভরে ভরে একদম শ্বাস বুক ভর্তি করে নিয়ে পেছন দিকে আমি বডিটাকে যতটা পারি ব্যান্ড করে দেব। আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে আসব, অর্থাৎ ফুসফুস ভরে আমি শ্বাস নিয়ে পেছনে চলে যাব, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে এসে যাব। এটা যতবার করা যাবে, মিনিমাম 10বার করতে হয়, ম্যাক্সিমাম যতবার করা যাবে। লাংসের পক্ষে, আমাদের ব্রিদিংয়ের পক্ষে খুবই উপকারী এবং লাংসকে সতেজ করা যাবে। সে সম্বন্ধে আমি পরে বলছি, আগে আমি একটু করে নিই। দাঁড়িয়ে পড়লাম, নর্মাল ব্রিদিং করলাম, করে এবার হাত জোড়া করলাম। এবার শ্বাস নিতে নিতে পেছনে আমি বডিটাকে টুইস্ট করে দেবো। শ্বাস নেব, পেছনে গিয়ে ছাড়বো, ছেড়ে 10 সেকেন্ড কাউন্ট করব, আবার সামনে নিতে নিতে আসবো, এখানে এসে আবার 10 সেকেন্ড কাউন্ট করবো। তাহলে হাত তেমন থাকলো। এরকম মিনিমাম 10বার আমি করে নেব। করে নিয়ে তারপরে আমি একটু সোজাসুজি করব। প্রথমে ব্যান্ড হয়ে গেলাম, এবার সোজাসুজি করব। প্রত্যেকটা শ্বাসের সঙ্গে আবার এটা নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। এবার এরকমভাবে শ্বাস ভরে নেব আর ছাড়বো, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। প্রথমে তাহলে কি করলাম, নর্মাল ব্রিদিং করলাম, তারপরে পুরো ব্যান্ড হয়ে গেলাম,
তারপরে সোজাসুজি হলাম, প্রত্যেকটা শ্বাস ভরে ভরে নিয়ে নিয়ে করবো। হয়ে গেল। এবার একটু যেহেতু পেছন দিকে ব্যান্ড হয়েছে, এবার একটু সামনের দিকে ব্যান্ড হবো শ্বাসের সঙ্গে। তাহলে বন্ধুরা কি হলো, প্রথমে আমি একটু নর্মাল ব্রিদিং করে নিলাম দাঁড়িয়ে স্ট্যান্ডিংভাবে। যেহেতু আস্তে আস্তে শীত কমে আসছে, এখন এক জায়গায় বসে করে ঠিক শরীরে সুস্থতা ফিরে আসবে না, একটু দাঁড়িয়ে করতে হবে, একটু ফাঁকা জায়গায় করতে হবে। এটা মেনলি ফাঁকা জায়গায়, ছাদে বা খোলা জায়গায় বা পার্কে এসব জায়গায় করতে পারলে খুবই ভালো। যত যেখানে মুক্ত বাতাস বসবে, যত মুক্ত বাতাস বয়ে যাবে সেরকম জায়গায় করতে পারলে ভালো। প্রথমে আমি দাঁড়িয়ে নর্মাল ব্রিদিং করলাম, তারপরে আমি পেছনে ব্যান্ড হলাম, পেছনে ব্যান্ড হওয়ার পর সামনে একটু করে নিলাম, যেহেতু হাতটা পেছনে চলে গেল সামনে একটু করে নিলাম, তারপরে সাইডে করলাম, তারপরে পাশে করলাম, এসব করলাম। এগুলো প্রত্যেকটা শ্বাসের সঙ্গে শ্বাস ভরে নেব আর মুখ দিয়ে শ্বাসটা ছাড়বো। নাক দিয়ে শ্বাসটা ভরে নিয়ে মুখ দিয়ে ছাড়লে কি হয়, নাক দিয়ে আমাদের শ্বাসটা ফিল্টার হয়ে ভেতরে যায়, আর মুখ দিয়ে সেটা বেরিয়ে আসলে আমাদের অনেকটা ক্লান্তি সহজেই দূর হয়ে যায়। আমরা তাহলে শরীরের জোরটা সহজভাবে পাবো। এটা যে কোনো বয়স্ক লোকের জন্য করা বলেছি ঠিকই, সবাই করতে পারে, তবে বয়স্কদের জন্য এটা বেশি আরামদায়ক। কেননা তাদেরই একটা বয়সের পর ধীরে ধীরে যেমন আমাদের কোমর হাত পা ব্যথা শুরু হয়ে যায়, তেমনি আমাদের লাংসও অকেজো হয়ে আসতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত আমাদের অর্গানগুলোই আস্তে আস্তে একটু ক্ষয় হতে থাকে, আর সেটাকে ওষুধ দিয়ে যেমন ঠিক করা যায়, তেমনি যোগ এক্সারসাইজ বিনা পয়সায় যেটা করা যায় সেটার জন্য এগুলো করতে হবে। এখন ধীরে ধীরে গরম পড়ে যাবে, তখন একটু হাঁটাহাঁটি করতে হবে। এই জন্য একটু খোলা জায়গায়, মাঠে বা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটির পর এগুলো করে নিতে পারলে খুবই ভালো, এবং শরীরটাকে খুব সতেজ রাখা যায়। লাংস সুস্থ থাকা মানে আমাদের শরীরের বেশিরভাগ জীবনটাই আমরা সুস্থ থাকতে পারবো। আমরা যদি কোমরে পায়ে ব্যথা থাকে তাও যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমাদের মোটামুটিভাবে যদিও চলে যায়, কিন্তু শ্বাসকার্য আমাদের বন্ধ হয়ে গেলে, শ্বাসের সমস্যা হয়ে গেলে তখন আর সেটাকে আমরা সঠিকভাবে নিজের জীবনটাকে কাটিয়ে উঠতে পারি না। তাই জন্য শরীরে অন্যান্য সমস্যার সঙ্গে লাংসেরও বিশেষ গুরুত্ব রয়েছে। শ্বাসকার্যের জন্য এটাই আমাদের প্রধান অঙ্গ। শ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণই আমরা আছি, শ্বাস চলে গেলে আমাদের জীবনের শেষ পর্যায়ে নেমে আসে। সেরকম সময় যেন সহজে কারো না আসে। সকলের জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক, স্বাভাবিক থাকুক, সেই উদ্দেশ্যে আমার এই যোগা এক্সারসাইজের ভিডিওগুলো করা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। ভিডিওতে আমার ইউটিউবে যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখলে কারোর না কারোর কিছু না কিছু উপকারে লাগবে আশা করি। সেই হিসেবে আমার এই ভিডিওতে ইউটিউবে আসা, আর সকলের সুস্থতা কামনার জন্যই আমি একটু করছি। আমার নিজের তো আছেই, নিজের সুস্থতা তো দরকার, সবচেয়ে প্রথমে নিজেকে তো সুস্থ রাখতেই হবে, সেদিকে তো নজর রাখতেই হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরের ভিডিওতে আবার আসছি। বাই। এখনকার মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।